সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার, যদি পরোটার সাথে এইরকম সেরা স্বাদের ঘুগনি থাকে তাহলে কেমন হয় বলুন তো। আজকে আমি যেভাবে ঘুগনিটা বানিয়েছি, আপনি যদি একবার বাড়িতে এইভাবে ঘুগনিটা বানান তাহলে আশা করছি বারবার এইভাবেই বানাতে চাইবেন। নমস্কার বন্ধুরা, আমি শিয়া, রেসিপি শিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঘুগনি বানানোর জন্য মটর কড়াইটা আমি 5 থেকে 6 ঘন্টা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি নিয়ে নেব একটা প্রেসার কুকার, আর প্রেসার কুকারের মধ্যে মটর কড়াইটা ঢেলে দেব। তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব যাতে কড়াইটা ডুবে থাকে। তারপরে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে এখন আমরা 5 থেকে 6টা সিটি মেরে নেব। ঘুগনি বানানোর বাকি উপকরণ, যেমন এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটা টমেটো, 2টো পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি, আদা রসুনটাকেও কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি ক্যাপসিকাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা। 5-6টা সিটি দেওয়ার পর হাওয়া পড়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটা খুলে দেখে নেব কড়াইটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে দেখে নিচ্ছি কড়াইটা অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুটা দেবার পর চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু জল দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে 3 থেকে 4টে সিটি মেরে নেব। দেখুন বন্ধুরা, আবারও 3 থেকে 4টে সিটি মারার পর এখন কড়াই ও আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাতের মধ্যে একটু চাপ দিলেই কড়াইটা একদম গলে যাচ্ছে। ঠিক এই রকমটাই সেদ্ধ করতে হবে। এদিকে গ্যাসে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে গরম তেলে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলাটা আমি এখানে একটু আধ ভাঙা করে নিয়েছি। 2টো তেজপাতাও দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা এভাবে ভেঙে। তারপরে ফোড়নগুলোকে বেশ কিছুক্ষণ আমরা ভালো করে ভাজতে থাকবো। দেখবেন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়বে। তারপরে আমরা দিয়ে দেব কিছুটা জিরেটাকেও আমরা একটু হালকা করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমরা লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা এখানে ভালো করে আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম দেওয়ার পর পেঁয়াজ ও ক্যাপসিকামটাকে আমরা 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকাম আধ ভাজা হয়ে গেলে এখন আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটাকেও এই সব কিছুর সাথে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম যাতে টমেটোটা গলে যায় আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন টমেটোটা গলে গেছে। এখন আমরা এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে আমরা আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। সব ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। তারপর 2-3 মিনিট ধরে কষিয়ে নিলে মশলা থেকে দেখবেন তেল ছাড়তে শুরু করছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা সেদ্ধ করে রাখা মটর ও আলুগুলো দিয়ে দেব। মটর ও আলুটার সাথে মশলাটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমাদের ঘরোয়া সিম্পল রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আরও এই রকম সিম্পল ঘরোয়া রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর ঘুগনির মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি ঘুগনিটা বেশি ঝোল ঝোল রাখবো না, এখানে একটু ঘন করেই বানাবো, তাই অল্প জল দিলাম।
এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঘুগনিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি একটু ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি হাতের মধ্যে এভাবে মুলে দিয়ে দেব। কসুরি মেথি দিলে বন্ধুরা ঘুগনির স্বাদটা আরও সুন্দর আসে। তারপরে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমাদের ঘুগনিটা একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর দেখাচ্ছি। এখন আমাদের ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা আমি খুব বেশি ঝোল ঝোল রাখিনি, একটু ঘনই করেছি। এখন ঘুগনিটা একটা পাত্রে আমরা নামিয়ে নেব। বন্ধুরা, ঘুগনিটা আমি পরোটার সাথে পরিবেশন করছি। পরোটার সাথে খেতে দারুণ লাগে, আর আপনারা চাইলে লুচির সাথেও পরিবেশন করতে পারেন। ওপর দিয়ে একটু শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিলে না এর স্বাদটা আরও বেশি সুন্দর আসে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।